আজকের প্রথম আলোর শিরোনাম, রাষ্ট্রপতি পদে ভেবেচিন্তে সিদ্ধান্ত। এতে বলা হচ্ছে, দেশের পরবর্তী রাষ্ট্রপতি বেছে নিতে আপাতত তাড়াহুড়ো করছে না সরকার। আগামী সেপ্টেম্বরে সংসদের পরবর্তী অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন করার পরিকল্পনা সরকারের। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, বিএনপির দলীয় নাকি বাইরের কাউকে প্রার্থী করা হবে তা দলের নীতি নির্ধারণী ফোরামের স্থায়ী কমিটির বৈঠকে সংবিধান ও আইন মেনেই ঠিক করা হবে। আজ বা কালের মধ্যেই বঙ্গভবন ছাড়বেন শাহাবুদ্দিন। প্রতিবেদনে আরও বলা হচ্ছে, বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় উঠতে পারেন শাহাবুদ্দিন, চিকিৎসার জন্য শিগগিরই যেতে পারেন দেশের বাইরেও। আন্দোলনের মুখে পদত্যাগ শিক্ষামন্ত্রীর। ভারতে প্রশ্নভাসের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর নিয়েই 3 কলামের একটি প্রতিবেদন ছাপানো হয়েছে বিশেষ গুরুত্ব দিয়ে। এতে বলা হচ্ছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্যে দিয়ে আপাতত ককরোচ জনতা পার্টি এবং শিক্ষার্থীদের সমন্বিত আন্দোলন স্থগিত করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, একজন মন্ত্রীর পদত্যাগে মোদীর সংকট আদৌ কি কাটবে? পত্রিকাটির শেষের পাতায় গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে হাওড় অঞ্চলের শিক্ষা ব্যবস্থা নিয়ে 3 কলামের একটি প্রতিবেদন। শিরোনাম, এক শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়টি। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেস স্টাডি করে করা প্রতিবেদনটিতে আরও বলা হচ্ছে, ওই উপজেলার 5 বিদ্যালয়ের শিক্ষক সংকট প্রকট, পড়াশোনায় ক্ষতি, ঝরে পড়ছে শিক্ষার্থী। দৈনিক সমকালের শিরোনাম, ব্যাংকে খেলাপি ঋণ না কমলে মালিকানা হারাবেন পরিচালক। খেলাপি ঋণ সংকট নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা নিয়ে করা এই বিশেষ প্রতিবেদনে বলা হচ্ছে, খেলাপি ঋণের হারে বিশ্বে এখন শীর্ষে বাংলাদেশ। এই পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংক নিয়েছে নতুন পরিকল্পনা। প্রথম পর্যায়ে সুদ মওকুফের মাধ্যমে ঋণ আদায়ে জোর, পরে খেলাপিদের ছবি সহ তালিকা প্রকাশ, শেষে বন্ধকি সম্পত্তি বিক্রি, ব্যাংক অবসায়নের মতো সিদ্ধান্ত আসতে পারে। গ্যাস সংকট আরও 2 সপ্তাহ। এই শিরোনামে দেশে চলমান গ্যাস সংকট পরিস্থিতি নিয়ে একটি 3 কলামের প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটির প্রথম পাতায়। এতে বলা হচ্ছে, ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় গ্যাস সংকট স্বাভাবিক হতে আরও অন্তত 2 সপ্তাহ লাগবে। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালটিতে মঙ্গলবার যে আগুন লাগে তাতে ঘটা ত্রুটি এখনো সারানো সম্ভব হয়নি। আর এই সংকটের কারণে বাড়বে বিদ্যুতের লোডশেডিংও। হার্টের অবৈধ রিং ব্যবসা, জড়িত চিকিৎসক, নার্স। এই শিরোনামে হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত রিং প্রসঙ্গ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপানো হয়েছে পত্রিকাটির প্রথম পাতার 2য় ভাজে। চট্টগ্রামের হাসপাতাল পরিস্থিতিকে কেস স্টাডি করে করা এই প্রতিবেদনে বলা হচ্ছে, হার্টের চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জাম চোরাই পথে দেশে আনছে একটি চক্র, আর এই চক্রের সাথে সরাসরি জড়িত আছে হাসপাতালের চিকিৎসক এবং নার্সরাও। অবৈধ সেই রিং চট্টগ্রাম এবং রাজধানী ঢাকা সহ ছড়িয়ে দেয়া হচ্ছে সারা দেশে। এতে রাজস্ব হারাচ্ছে সরকার, পাশাপাশি নিম্নমানের রিং আসার চিকিৎসা ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন। পত্রিকাটির শেষের পাতায় সুন্দরবনের বৃক্ষ সংকট নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে। শিরোনাম, লবণাক্ততায় গাছের উচ্চতা, ঘনত্ব, চারা উৎপাদন কমছে। আজ বিশ্ব ম্যানগ্রোভ বন দিবস। সেই উপলক্ষে করা প্রতিবেদনটিতে উঠে আসা চিত্র সুন্দরবনের ভবিষ্যৎ নিয়ে খুবই ভয়ঙ্কর বার্তা দেয় বলছেন বিশেষজ্ঞরা। বগুড়ায় রেলের জায়গা ভরাট করে বহুতল ভবন নির্মাণ করার চেষ্টায় জামাত নেতাকর্মীরা, আর এ নিয়েই 2 কলামের একটি প্রতিবেদন করেছে পত্রিকাটি শেষের পাতায়। শিরোনাম, রেলের পুকুর ভরাটের চেষ্টা জামায়াত নেতাকর্মীদের। দৈনিক যুগান্তরের শিরোনাম, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের দায়মুক্তি নিয়ে আলোচনা, অপরাধের বিচারে বাধা নেই। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হচ্ছে, পদত্যাগী রাষ্ট্রপতির ব্যক্তিগত কোনো অপরাধ থাকলে, সে বিষয়ে মামলা থাকলে অনুসন্ধান, তদন্ত ও বিচারে কোনো বাধা দেখছেন না দেশের বিশিষ্ট আইনজীবীরা। আর পদত্যাগী রাষ্ট্রপতি বলছেন, আমাকে হেয় করার জন্যই অভিযোগ আনা হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে 1 কলামের একটি প্রতিবেদন করা হয়েছে এর ঠিক পাশেই। শিরোনাম, প্রার্থী দিতে পারবে বিরোধী দলও, সরকারে থাকছে না ঝুঁকিপূর্ণ কেউই। এই শিরোনামে 2 কলামের একটি মতামত প্রতিবেদন করা হয়েছে এর ঠিক নিচেই। এতে বলা হচ্ছে, সরকারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এমন কোনো ব্যক্তি বা কর্মকর্তাকে আর প্রশাসনে রাখা হচ্ছে না। ঝুঁকিপূর্ণদের গুরুত্বপূর্ণ পদে আর বসানো ঠিক হবে না। পুরনো রেজিমের অবশিষ্টাংশের ক্ষমতায় থাকা বাস্তবসম্মত নয়, বলছেন বিএনপির নেতা ও বিশেষজ্ঞরা। গ্যাস সংকটে বাড়ছে উদ্বেগ, ভাসমান এলএনজি টার্মিনালে চীনা কোম্পানির নজর।
এই শিরোনামে 2 কলামের একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়েছে পত্রিকাটির প্রথম পাতার দ্বিতীয় ভাজে। এতে বলা হচ্ছে, সংকট সমাধানে সরকারের নানামুখী চেষ্টা, বর্তমান সরকারের সাথে সমঝোতা করতে মরিয়া বিতর্কিত সামিট গ্রুপ। পত্রিকাটির শেষের পাতায় গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে আইসিডিডিআরবির একটি গবেষণা প্রতিবেদন থেকে করা অনুসন্ধানী রিপোর্ট। শিরোনাম, আইসিইউতে ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়ার উচ্চ ঝুঁকি। এতে বলা হচ্ছে, দেশের হাসপাতালগুলোর আইসিইউতে ছড়িয়ে পড়েছে সহজে চিকিৎসা করা যায় না এমন ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া। অর্ধেকেরও বেশি রোগীর অন্ত্রে মারাত্মক জীবাণু পাওয়া গেছে গবেষণায়। সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের তাগিদ। রথযাত্রা টার্গেট করেই রাখা ছিল বোমা, ছাতা খুললেই ঘটত বিস্ফোরণ। এই শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছে শেষের পাতায়। সম্প্রতি মতিঝিলে মেট্রো রেল স্টেশনের নিচে পরিত্যক্ত ছাতার ভেতরে বিশেষ ব্যবস্থাপনায় রাখা একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন আধুনিক বোমা পেয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর এ নিয়েই বিশেষ প্রতিবেদনটি করা হয়েছে। রংপুর বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। এ নিয়েই 1 কলামের একটি প্রতিবেদন ছাপা হয়েছে। শিরোনাম, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তাই প্রধান মাপকাঠি। দৈনিক আজকের পত্রিকায় গ্যাস সংকট, রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গগুলোর পাশাপাশি গুরুত্ব দিয়ে জায়গা করে নিয়েছে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গ। শিরোনাম, বিএনপিতে একক প্রার্থী চান তারেক রহমান। আর এর পাশেই 1 কলামে এসেছে খেলাফতে মজলিস নিয়ে একটি প্রতিবেদন। শিরোনাম, জামায়াতের জোট ছাড়ল খেলাফত মজলিস। রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবার ঢাকায় অচল 320টি রুট বাতিল করতে যাচ্ছে কর্তৃপক্ষ। ফিটনেসবিহীন 1000-এরও বেশি বাস দ্রুত সরিয়ে নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে ডিটিএসআই। আর এ নিয়েই 1 কলামের একটি প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটির প্রথম পাতায়। দৈনিক কালবেলার শিরোনাম, কাগজে 19, সড়কে চলে মাত্র 3। অ্যাপ ভিত্তিক যাত্রী সেবা নিয়ে করা এই বিশেষ প্রতিবেদনটিতে বলা হচ্ছে, রাইড শেয়ারিং এ পদে পদে শর্তভঙ্গ, গ্রাহক হয়রানিও চরমে। অধিকাংশ প্রতিষ্ঠানেরই নেই অফিস, বন্ধ মোবাইল নম্বর, অকার্যকর অ্যাপ। 19টি রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের মধ্যে অধিকাংশই শর্ত পূরণ করেনি, চালু আছে মাত্র 3টি। আর বিআরটিএ কর্তৃপক্ষ বলছেন, প্রয়োজনে সার্টিফিকেট বাতিল সহ আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এদের বিরুদ্ধে। দেশে আবারও করোনা সংক্রমিত রোগী পাওয়া গেছে। এ নিয়ে 1 কলামের একটি প্রতিবেদন ছাপা হয়েছে পত্রিকাটির প্রথম পাতায়। শিরোনাম, আবার করোনা, পাবনায় স্বাস্থ্যকর্মী সহ আক্রান্ত 8 জন। এতে বলা হচ্ছে, পাবনার সাথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের 6 স্বাস্থ্যকর্মীর দেহেই করোনা সংক্রমণের জীবাণু পাওয়া গেছে। এ নিয়ে এ জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 25 জনে।